ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গামার বুস্টার। আমি প্রবীর স্যার তোমাদেরকে সামনের যে কম্পিটিটিভ এক্সাম আছে সেই এক্সামে এই ন্যারেশন ইঞ্জিন অতি গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে, সেই কথা মাথায় রেখে আমি তোমাদেরকে কিছু ন্যারেশন ইঞ্জিন প্র্যাকটিস করাচ্ছি। দেখো প্রথমে লেখা আছে কি, হি সেড টু মি আই হ্যাভ টোল্ড ইউ নট টু প্লে উইথ ফায়ার। তাহলে এখানে যদি আমি হিটাকে পুষ্পাকে ধরে নিই, তাহলে সেক্ষেত্রে দেখো তুমি পুষ্পা বলছে আমাকে যে আই হ্যাভ অফেন টোল্ড ইউ নট টু প্লে উইথ ফায়ার, আগুনের সঙ্গে খেলতে বারণ করছে। দেখো পুষ্পা সিনেমা থেকে না আমরা একটা জিনিস শিখতে পেরেছি, সেটা হচ্ছে তোমার যদি মনের মধ্যে কিছু জোর থাকে, মনের যদি জোর থাকে, একদম তুমি জিরো থেকে হিরো পর্যন্ত কিন্তু হতে পারো। দেখো আগুন নিয়ে খেলতে বারণ করছে, তাহলে এই ক্ষেত্রে কী করে, দেখো আমি আর সেই সিনেমার দিকে যাচ্ছি না, এখানে দেখো তুমি যেহেতু সেট টু আছে, সেট টুর জায়গায় আমি সবসময় টোল্ড বসাই। দেখো টোল্ড এইটাতে একটা আছে, এটাতে একটা রিমাইন্ডার আছে, এটাতে দেখো সেট টুই রেখে দিয়েছে, এটা সেট আর টুটা থেকে তুলে দিয়েছে। তা সেক্ষেত্রে কোনটা হলো, দেখো টোল্ড, এই টোল্ড দেওয়াটা করতে হবে। এই কারণটা বলে দিচ্ছি। দেখো দেখো তারপরে দেখো এটা সেট টুটা হচ্ছে পাস্ট টেন্স, এটা হচ্ছে কি পাস্ট টেন্স। তো এই পাস্ট টেন্সটা হচ্ছে হ্যাভের পাস্ট টেন্স, এই হ্যাভটার হচ্ছে পাস্ট টেন্স হচ্ছে হ্যাড হয়। তাহলে দেখো এখানে হ্যাড কোনটা আছে, তারপরে দেখো এইটাতে একমাত্র হ্যাড আছে, বাদ বাকি দেখো এই রিমাইন্ডারের কিন্তু হ্যাড আর নেই, তাহলে এইটা হবে না। তাহলে কোনটা আনসার হলো, হচ্ছে এইটা। তারপরে নেক্সট দেখো, হি সেড টু হিজ সার্ভেন্ট, সে তার সার্ভেন্টকে বলছে, তার চাকরকে বলছে, গো অ্যাওয়ে, চলে যাও, অ্যাট ওয়ান্স, এক্ষুনি চলে যাও। দেখো সে তার সার্ভেন্টকে সবসময় অর্ডার করবে, তাহলে দেখো এই অর্ডারটা হচ্ছে আনসার করতে হবে, অর্ডার দেওয়াটা। বাদবাকিগুলো কেন হলো না, বাদবাকিগুলো হলো না এই কারণে, দেখো ইফ হচ্ছে কোয়েশ্চেন মার্ক দেওয়া থাকলে তারপরে হয়। দেখো তারপরে দেখো আক্সড মানে শুধুমাত্র বলা, জিজ্ঞাসা করা, আর রিকোয়েস্টেড মানে হচ্ছে অনুরোধ করা। তাহলে যেহেতু অনুরোধ করবে না, তাহলে এইগুলো হচ্ছে কাটা হলো, তাহলে কোনটা হলো আনসার, এটা হচ্ছে আনসার হলো। তারপর নেক্সট দেখো, ডেভিড আন্নাকে বললো, মোনা উইল লিভ ফর হিজ নেটিভ প্লেস টুমোরো। মোনা তার নেটিভ প্লেসটা, তার যে জায়গাতে থাকে সেটা ছেড়ে চলে যাবে। দেখো সেট টু দেওয়া আছে, এই সেট টুর জায়গাতে আমি কী করতে হয়, টোল করতে হয়, মাত্র বললাম। দেখো প্রত্যেকটাতেই টোল আছে, কিন্তু আমাকে শর্টে যদি আনসার করতে হয়, তাহলে একটাই ট্রিক তোমাকে শিখতে হবে। দেখো টুমোরো প্রথমেই দেখে নেবে, টুমোরোটা কী হয়ে যাবে, দ্য নেক্সট ডে। কোনটা দ্য নেক্সট ডে আছে, হট করে দেখে নাও। দেখো একটাতে আছে, আর কোনটাতে আছে, দ্য নেক্সট ডে এইটাতে আছে, তাহলে দুটোতে শুধুমাত্র নেক্সট ডে আছে, তাহলে বাদবাকিগুলো একদম সোজা চোখ বুঝে কেটে দেবে। তারপরে দেখো এই উইল আছে, উইলের পাস্ট টেন্স কি, উড। দেখো কোনটায় উড আছে শুধু দেখে না, দেখো এইটা একটা উড আছে, আর এইটাতে দেখো উড নেই, তাহলে এইটা চোখ বুঝে কেটে দাও, তাহলে এটা হচ্ছে আনসার হয়ে গেল। দেখো কয়েক সেকেন্ডের মধ্যে। তারপর একটা দেখো নেক্সট, দেখবে কয়েক সেকেন্ডের মধ্যে, তারপরে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। দেখো সেট টু আছে, কোয়েশ্চেন আছে, তাহলে আক্সড হবে, আক্সড প্রত্যেকটাতে আছে, ঠিক আছে। তারপরে দেখো হুইনের পরে ডব্লিউএইচ কোশ্চেন আছে, তার মানে কি সেই ডব্লিউএইচ কোশ্চেনটা বসবে, তাহলে ইফটা দেওয়াটা বসবে না, তাহলে এটাই কাটা হয়ে গেল। তারপরে দেখো এইটা হিম, তাকে বলছে, তার মানে কি এখানে ইউটাকে, এখানে হি, তাহলে দেখো ওই হোয়েনের পরে সাবজেক্টটা বসবে, হোয়েনের পরে কোনটায় সাবজেক্ট আছে, দেখো এইটাই একটা সাবজেক্ট আছে, হোয়েনের পরে এইটাই একটা সাবজেক্ট আছে, এইটারও তো একটা সাবজেক্ট আছে হোয়েনের পরে। কিন্তু এইটা দেখো উইলটা হচ্ছে উড হয়ে যাবে, কোনটায় উড আছে, দেখো এটা উড নেই, তাহলে এটা কাটা। দেখো এই দুটোতে উড আছে, কিন্তু এখানে দেখো সি কোত্থেকে চলেছে, হিম থেকে হি হয়, তাহলে কোনটা হবে আনসার, এইটা হবে, সিটা হবে না। তারপর নেক্সট দেখো, আই সেড টু হিম, আমি তাকে বললাম, হোয়াই আর ইউ ওয়ার্কিং সো হার্ড। দেখো হোয়াই আর ইউ, এই যে হোয়াই এর পরে আমি মাত্র বললাম কি আক্সড, সেড টু থাকলে আক্সড বসানো আছে, দেখো কোনটাতে প্রত্যেকটা দিয়ে আক্সড আছে, কিন্তু হোয়াই এর পরে দেখো কোনটা সাবজেক্ট আছে, ডব্লিউএইচ কোশ্চেনের পরে কোনটা সাবজেক্ট আছে, দেখো এইটাতে একটা সাবজেক্ট আছে, এইটাতে একটা সাবজেক্ট আছে, আর এইটাতে সাবজেক্ট নেই, দেখো এইটার পরে ভার্ব আছে, তাহলে এইটাও হবে না, আর কোনটা হবে না, এইটা হবে না, তাহলে এই দুটো হলো না, তাহলে মানে এই দুটোর মধ্যে একটা হবে, কোনটা হবে, তাহলে দেখো ইউটা এখানে কে, হি, তাহলে হি কোনটায় আছে সেটা দেখে নাও, হি। এবার দেখো আর এর পাস্ট টেন্স কি, আর এর পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ অথবা ওয়্যার অথবা ওয়াজ বসানো যায়, তাহলে পাস্ট টেন্সে করতে হবে, তাহলে কোনটায় পাস্ট টেন্স আছে, দেখো এইটা আছে, হি এর সঙ্গে সাবজেক্ট অনুযায়ী বসেছে ওয়াজ, হি ওয়্যার তো হয় না, সেই জন্য হি ওয়াজ হয়েছে, তাহলে কোনটা আনসার হলো, এইটা আনসার হলো। তারপর নেক্সট দেখো, হি সেড টু ইয়েস আই এম অ্যাট ফল্ট, তাহলে ইয়েস এটা যে এই যে ইয়েস বলছে মানে কি স্বীকার করে নিচ্ছে, তাহলে অ্যাডমিটেড হবে, ফরবিড মানে নিষেধ করা, এটা হবে না, আক্স মানে শুধুমাত্র বলা, এটাও হবে মানে অ্যাডমিটেড, এইটারও অ্যাডমিটেড ছিল, এই দুটোর মধ্যে একটা হওয়ার কথা, কিন্তু এইটা আনসার হবে, কেন আনসার হবে, দেখো এম এর পাস্ট টেন্স, এইটা পাস্ট টেন্স,
সেটটা পাস্ট টেন্সে আছে, তাহলে অ্যামটারও পাস্ট টেন্স করতে হবে, তাহলে কী করতে হবে এখানে কিন্তু ওয়াজটা বুঝবে, সেই জন্য হচ্ছে এইটা হলো। আর এখানে দেখো যেটা এমন যেমন ইজ ছিল ইজ বসিয়েছে, তার মানে এটা হলো না, সেই জন্য। তারপরে নেক্সট দেখো, হি সেড টু হিম থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড হেল্প। দেখো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যইভাবে একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এরকম ধরনের আরও ক্লাস তোমরা পেতে পারো। দেখো হি সেড টু হিম থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড হেল্প, হি আস্কড হিম ফর হিজ কাইন্ড হেল্প। দেখো এই যে থ্যাংক ইউ, এই থ্যাংক ইউটাই একবারে তুমি যদি করে দিতে পারো তাহলে থ্যাঙ্কড হিম করে দিলাম, তাহলে হি থ্যাঙ্কড হিম ফর হিজ কাইন্ড হেল্প, এইটাই আনসার হয়ে গেল। অন্যগুলো কেন হলো না? অন্যগুলো এই কারণেই হলো না, দেখো রিকোয়েস্ট করা, রিকোয়েস্ট তো নয়, এখানে রিকোয়েস্ট করছে না। দেখো সে টোল্ড মানে বলছে, ফর হিজ কাইন্ড হেল্প তার সাহায্যের জন্য, শুধু বলা তো নয়, এটাও হবে না। আস্কড মানে জিজ্ঞাসা করা, এটাও হবে না, তাহলে কোনটা আনসার হলো? এটা। দেখো যদি ভালো লেগে থাকে মন থেকে একটা লাইক করবে অবশ্যই ভাবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো দ্য পুয়ার এক্সামিন সেড ও গড টেক পিটি অন মি, আমাকে 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 করুণা করো, তাহলে দ্য এক্সামিন সেড ও গড, তাহলে দেখো এক্সামিন কী করছে? প্রে করছে, দেখো প্রে PRAY প্রে করছে, তাহলে সেক্ষেত্রে দ্য এক্সামিন প্রেড গড টু টেক, দেখো এই টু যেহেতু ভার্ব দিয়ে শুরু হয়েছে তাহলে তার আগে কী করতে হয়? টু বসাতে হয়, তাহলে সেই জন্য টু টেক পিটি অন মি, এইটা হচ্ছে আনসার হলো। অন্যগুলো কেন হলো না? দেখো অন্যগুলো হলো না এই কারণে, এক্সামিন ইনভোকিং গড ইম্পোলার্ড হিম, তাকে কাকুতি মিনতি করে অনুরোধ কর, টেক পিটি অন হিম, তার প্রতি করুণা করার জন্য তা কাকুতি মিনতি করছে, তাই কি? তাই নয়, সে প্রে করে বলছে যে তার প্রতি করুণা হওয়ার জন্য, এইটা হবে আনসার। তারপরে দেখো এক্সক্লেমড, আবার দ্যাট করতে গিয়ে চলে এলো, এইটাও হবে না। এক্সক্লেম তখনই বসে যখন হচ্ছে এক্সক্লেমেশন মার্ক দেওয়া থাকে। তারপরে দেখো আস্কড গড, গডকে বলছে, বলা তো না, জিজ্ঞাসা করা বা বলা, এটা তো নয়, তাই জন্য এইটা হলো না। তারপরে নেক্সট দেখো হোয়ার ওয়াইল ইউ বি টুমোরো, দেখো টুমোরো থাকলে তার নেক্সট ডে হয়, আমি দেখতে প্রথমে বলেছি এইটা একটা নেক্সট ডে আছে, এইটা একটা নেক্সট ডে আছে। তারপরে দেখো বাদবাকিগুলোর আর নেক্সট ডে, এইটা একটা নেক্সট ডে আছে, তাহলে এইটাতে নেক্সট ডে নেই, মানে এইটা কাটা হয়ে গেল একদম, প্রথমেই বাদ, অপশন থেকে বাদ দিয়ে শিখতে হবে। দেখো এটা উইলটা উড হয়ে যাবে আর হ্যাভটা হ্যাড হয়ে যাবে, যেহেতু এইটা কী আছে সেড মানে হচ্ছে হোয়ার উইল ইউ টুমোরো, তুমি কোথায় থাকবে আগামীকাল। আই সেড আমি বলেছিলাম ইন কেস আই হ্যাভ টু রিং ইউ, তার পরিবর্তে আমি তোমাকে রিং দেবো। তাহলে এইখানে দেখো তাহলে কী হবে? এই সেড টু, যেহেতু সেড আছে তাহলে পাস্ট টেন্সে করতে হবে, উইলের পাস্ট টেন্স হচ্ছে উড আর হ্যাভের পাস্ট টেন্স হচ্ছে হ্যাড, তাহলে এখানে হ্যাভের পাস্ট টেন্স যেহেতু হ্যাড, সেই জন্য কী করতে হবে? দেখো কোনটায় হ্যাড আছে ভালো করে দেখে নাও, দেখো এখানে হ্যাভটা হ্যাভই আছে, তাহলে এটা হবে না। দেখো তারপরেরটা, দেখো নেক্সট ডে যে হ্যাভটা হ্যাড হয়ে গেছে, এইটা একটা আছে, আর উইলটা উড হয়ে গেছে, এইটা একটা আছে। দেখো এইটার ক্ষেত্রে দেখো উইলটা উইল আছে, হ্যাভটা হ্যাড আছে, তাহলে এইটাও হবে না, তাহলে কোনটা আনসার হয়ে গেল? আনসার হলো হচ্ছে এই মিনিটটা। দেখো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এরকম ধরনের মন থেকে সাবস্ক্রাইব করবে, যাতে এইরকম ধরনের ক্লাস আরও তোমরা পেতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।